আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে যখন গুনাহগারদের জন্য আধা হাত মাথার উপরে সূর্য চলে আসবে, খুব ভালো করে বুঝবেন, আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। কত দূর থেকে বলেন? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। তাই এই তাপ যখন একটু বেশি হয়ে যায়, প্রচণ্ড গরম যখন পড়ে, আমরা সহ্য করতে পারি না। হয়তো বা গাছের নিচেই যাই, বাসতলায় যাই, ফ্যানের নিচেই যাই, এয়ার কন্ডিশনের মধ্যে যাই, আমরা ছটফট করতে থাকি, গরম আমাদের সহ্য হয় না। এই সূর্যের মোট 12টি মুখের মাত্র একটি মুখ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া। তাই যদি এত তাপমাত্রা হয়, আর যখন আল্লাহর হুকুমে কাল কিয়ামতের মাঠে ওই সূর্যের 12টি মুখের 12টি মুখ যখন ছেড়ে দিবে, ও বাবা, পদ্মার আল্লাহর মায়েরা, ও আমার যুবক ভাইরা, একবার চিন্তা করিয়া দেখো, একবার ভাবিয়া দেখো, কাল কিয়ামতের মাঠে যখন আধা হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, ওই সূর্যের তাপ এত বেশি হবে, ওই সূর্যের তাপের পাওয়ার এত বেশি হবে, যেই পাওয়ারে মাথার ঘেলু বাতের মারের মতো টকবক টকবক করে চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে দুনিয়ার আগুন যদি আমার আপনার শরীরের কোথাও একটু লেগে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয়, আমি আপনি সহ্য করতে পারি না। ও বাবাজিরা আমার, এই দুনিয়ার আগুনের পাওয়ার আর কতটুকু, এই দুনিয়ার আগুনের তাপমাত্রা আর কতটুকু, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ মতান্তরে 69 গুণ বেশি যার তাপমাত্রা। যেই আগুন শরীরের কোথাও একটু যদি লাগে, সাথে সাথে কলিজাটা পুরো সারখার হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, বাবা ফিরে আসো। কার জন্য দৌড়াইতেছো? কার জন্য তুমি এত ছোটাছুটি করতেছো? ওই সন্তান তো তোমার কোনো কাজে আসবে না, ওই মা বাবা তোমার কোনো কাজে আসবে না, ওই স্ত্রী তোমাকে চিনবে না, ওই ভাই বোন আত্মীয় স্বজন আপনজন কেউ তোমাকে আমাকে চিনবে না। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله لا جد له ولا ند له ولا مثل له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق
اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه النبي والصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা যেতে হবে একা একা কেউ যাবে না তারা 3টা টুকরা সাদা কাফন 3টা টুকরা সাদা কাফন এই তো হবে পাওনা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত বাগুলাট পূর্বপাড়া ও মধুপুর পশ্চিমপাড়া মাদ্রাসা ও মসজিদ কমিটির উদ্যোগে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম মুহাম্মদ মঞ্জুর রহমান মঞ্জু সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়েন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি
জননন্দিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমেদ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আকরামাকাল্লাহ, সকলে পড়েন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আমার স্নেহভাজন, আমার অত্যন্ত কাছের আমার ছাত্র হাফেজ কারি আরাফাত জামান সাহেব ঝিনাইদহ, চমৎকার আলোচনা করেছেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেয়, সকলে পড়েন আমিন। এবং আমার আলোচনার পূর্বেই একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করেছেন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় বন্ধুবর হাফেজ কারি জামালউদ্দিন রহমানী নাটোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কণ্ঠকে কবুল করে নেয়, বলেন আমিন। আমার আলোচনার শুরুতেই সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব, যেই মহান মালিক, যে মহান সত্তা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে বিরত হয়ে আকাশের নিচেই জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা এই মাহফিলের প্যান্ডেলের নিচেই আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার আগমনে পৃথিবী ধন্য হয়েছে, যার পদচারণায় পৃথিবী ধন্য হয়েছে, যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, সততা, ধৈর্য, ক্ষমা, বদান্যতা, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায় পরায়ণতা ও কঠিন কর্তব্য নিষ্ঠা ছিল যার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দয়ার নবী, মায়ের নবী, মুহাব্বতের নবীর উপরে সকলেই আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে বিরত হয়ে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি আরও একবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন, এই ময়দানে বসার সুযোগ না দিতেন, আমরা কি আসতে পারতাম? কোশ্চেন কালেও সম্ভব নয়। এই বাগুলাট গ্রামের মধ্যে আমি মনে করি 10 ভাগের 1 ভাগ মানুষও এখানে উপস্থিত হয়েছে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? এই বাগুলাট গ্রামের বাহিরের কথা বাদই দেন, এই বাগুলাট গ্রাম থেকে যদি সমস্ত মানুষ এই মাহফিল ময়দানে চলে আসতো, এই জান্নাতের বাগানে, এখানে জায়গা দেওয়ার মতো জায়গা আমার মনে হয় না হইতো। কিন্তু
মানুষের বড় অভাব। আজকে আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। হয়তোবা কেউ বা টিভির সামনে বসে আছি, কেউ বা রাস্তাঘাটে এখনও ঘোরাফেরা করছি, কেউ বা আবার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে গল্প গুজব করে সময় কাটিয়ে দিতেছি, কেউ বা আবার বিছানায় শুয়ে আমরা সময়টা কাটিয়ে দিতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা এখানে এসেছেন তাদের জন্য একটি সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার পয়গম্বর, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমি আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ যাদেরকে বেশি মহাব্বত করি, আমি আল্লাহ যাদের কল্যাণ চাই, আমি আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চাই, তাদেরকেই আমি দ্বীনের জ্ঞান দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি মহব্বত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চান। সেই জন্যই এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মজলিসে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরও জোরে বলেন, খুশি না বেজার? সেই জন্য আমরা আরও একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কোনো লস আছে? আরও জোরে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আর লাভ। কি লাভ? কিতাবের মধ্যে এসেছে, যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর একটা তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যদি কেউ একটা তাসবিহ পাঠ করে আমার আল্লাহ তার প্রতি এতটাই খুশি হয়ে যায়, আকাশ এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা করব কার? আর জোরে বলেন, কার প্রশংসা করব? সুখে থাকলেও প্রশংসা করব কার? দুঃখে থাকলেও প্রশংসা করব কার? সুস্থ থাকলেও প্রশংসা করব কার? অসুস্থ থাকলেও প্রশংসা করব কার? বউ পিটানোর সময় প্রশংসা করব কার? বউ পিটানোর সময় কার প্রশংসা করবেন? হ্যাঁ, বউ কি পিটানো যাবে? সম্মানিত হাজিরিন, আমাদের সকলকে স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দিতে হবে। আমরা যারা স্বামীরা আছি আমাদেরকেও ছাড় দিতে হবে, এবং যারা স্ত্রীরা আছেন তাদেরকেও স্বামীদেরকে ছাড় দিতে হবে। আমি আমার মা বোনদেরকে বলবো, যেহেতু আমার মা বোনেরা এসেছি, একটু আগেই হুজুর বলেছেন যে মা বোনদের জায়গা হইতেছে না, এত পরিমাণ মা বোনেরা এসেছে যে জায়গা সংকল্প হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। তো আমি সমস্ত মা বোনদেরকে বলতেছি, আপনারা সকলেই একটু আটো সাটো করে বসার চেষ্টা করেন, সামনের দিকে আগিয়ে আগিয়ে বসার চেষ্টা করেন। যেহেতু শীতের সময় একটু গুছিয়ে চেপে চেপে বসার চেষ্টা করেন, অন্য মা বোনদেরকে বসার জন্য সুযোগ করে দেন আপনারা। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম, সম্মানিত হাজিরিন, আমাদেরকে ছাড় দিতে হবে। আমি বলবো, স্বামী যখন রেগে যায় মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, তখন আপনি চুপ থাকেন, দেখবেন সেই সংসারের মধ্যে আল্লাহর শান্তি বর্ষিত হবে, সেই সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন আপনার স্ত্রী যদি একটু ভুল ত্রুটি করেও ফেলায়, আপনি তাকেও একটু ছাড় দেন,
দেখবেন সংসারটা সুখময় হবে। কিন্তু আমরা কেউ কারো ছাড় দিতে চাই না। আমার মা বোনেরা তো বর্তমানে আরও বেশি পাওয়ার। যদি স্বামী যদি একটু ধমক দেয়, সাথে সাথে আমার মা বোনেরা বলে, হ্যাঁ তুমি কি আমাকে চেনো, আমি কোন বংশের মাইয়া? ঠিক কিনা বলেন? অনেক আছে। যদিও গ্রাম অঞ্চলে এইগুলা একটু কম, কিন্তু শহরে এইগুলা সবচাইতে বেশি। তো মা বোনদেরকে বলছি, আপনাদের জন্য জান্নাত কামাই করা অত্যন্ত সহজ। ছোট্ট ছোট্ট বিষয় যদি মা বোনেরা আপনারা খেয়াল করেন, আমার আম্মা জানেরা, তাহলে আপনাদের জন্য জান্নাত অতি সহজেই আপনারা হাসিল করতে পারবেন। রাসূল বলেন, আল আমালু কলিলুন ওয়াল আজরু কাসীর। যদি কোনো নারী কোনো স্বামীর খেদমতের জন্য স্বামীর জুতাটা একটু আগায়া দেয়, 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী তার স্বামীর মুখে 1 লোকমা খাবার তুলে দেয়, তাহলে আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। প্রচণ্ড গরমের মধ্যে আপনার স্বামী যখন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, মা বোনেরা খেয়াল করেন, আপনার স্বামী যখন সারাদিন ডিউটি করে চাকরি করে বাড়ি ফিরে আসে, আপনি আপনার স্বামী এই গরমের মধ্যে যখন প্রচণ্ড গরমে ঘেমে যায়, আপনি যদি ফ্যানের সুইচটা যদি শুধুমাত্র একটু চাপ দিয়ে দেন, 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই বলে আবার পুষ মাসে শীতের মধ্যে ফ্যানের সুইচ চাপা যাবে না। দেখা যাচ্ছে প্রচণ্ড ঝগড়া বাজছে স্বামীর সাথে। এখন মনে করলো যে হুজুর তো বলছে যে ফ্যানের সুইচ চেপে দিলে নাকি 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। তো ঝগড়া বাজছে, আমার রাগও মিটবে, সওয়াবও পাবো। তাহলে পুষ মাসে শীতের মধ্যে ফ্যানের সুইচটা চাপ দিয়ে দেয়। এইরকমটা করা যাবে না। সম্মানিত মা ও বোনেরা, যখন যেইটা করা দরকার তখন আপনাদেরকে সেইটা করতে হবে। আপনি ছোট্ট ছোট্ট বিষয় যদি খেয়াল করেন, আমার আম্মা জানেন, আপনাদেরকে বলছি, দেখবেন আপনার জন্য জান্নাতের পথটা সহজ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে একটু এলোমেলো কথা বলেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআন শিক্ষার গুরুত্ব। আমি পবিত্র কোরআনের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের 89তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19টি আয়াত দিয়েছেন, মক্কায় অবতীর্ণ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। তো আপনারা যদি আমাকে একটু সময় দেন, ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন তো সবাই? সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা আখেরি মোনাজাত না দিয়ে যাব না। আমার পরে আলোচনা করবেন মুফতি রেজাউল করিম শিবলি সাহেব, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমরা সকলেই চেষ্টা করব শেষ পর্যন্ত এখানে থেকে আলোচনা শেষ করে আখেরি মোনাজাতের মাধ্যমে তারপরে বাড়ি যাওয়ার জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। একটু হাত একটু মুষ্টিবদ্ধ করেন, একটু ব্যায়ামও হয়ে যাবে, একটু জাম্পিং হয়ে যাবে। বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর,
হাত নামান। কষ্ট পাইলেন আপনারা? একটু ব্যায়ামও হয়ে গেল, ঘুম থাকলেও একটু দূরে সরে গেল, ঠিক কিনা বলেন? আপনারাই ওয়াদা করেছেন যে হুজুর আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এখন যদি না থাকেন বলেন তো, কথা দিয়ে যারা কথা রাখে না তারা কোন শ্রেণীর মানুষ? কথা বলেন, আরো জোরে বলেন। মুনাফিক। তাহলে আমরা কি মুনাফিক হতে চাই? সকলেই বলেন মুনাফিক হতে চাই। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল আলাকের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোরআন নাজিল করেন, সূরাতুল আলাকের প্রথম আয়াতটি যখন নাজিল করেন, ইকরা শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন। কি শব্দ দিয়ে বলেন? ইকরা শব্দ দিয়ে শুরু করেছেন। ইকরা শব্দের অর্থ হলো পড়ো, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু সালাত দিয়ে শুরু করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সিয়াম দিয়ে শুরু করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকাত দিয়ে শুরু করতে পারতেন। তা না করে আল্লাহ তাআলা প্রথম শব্দটি কি দিলেন? ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়ব বলেন? আল্লাহর নামে পড়ব। তাহলে এখানে আমাদের বোঝার বিষয় হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাত না দিয়ে, যাকাত না দিয়ে, সিয়াম না দিয়ে কেন ইকরা শব্দ দিলেন? কারণ যে কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে আমাকে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে করতে হবে, ঠিক কিনা বলেন? কোনো কাজ সম্পর্কে যদি আমি আপনি না জানি, সেই কাজে সফলতা কখনো পাওয়া যাবে না। কথার কথা, আপনি মাঠে পেঁয়াজ লাগাবেন, এখন পেঁয়াজের সময়, পেঁয়াজ লাগানো শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায় এবং আরও কিছু জায়গায় সামনে শুরু হবে। এই পেঁয়াজ কেমন করে লাগাতে হয়, কিভাবে কি করতে হয়, কখন সার দিতে হয়, কখন কোন ওষুধ দিতে হয়, আপনি যদি না জানেন তাহলে কিন্তু বাম্পার ফলন আপনি কিন্তু পাবেন না। আপনার পেঁয়াজ লাগিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাহলে অবশ্যই পেঁয়াজ লাগানোর জন্য আগে এই সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত মায়েদেরকেও বলছি, যেহেতু আমার আম্মা জানেরা এসেছে, মা তুমিও যদি কোনো একটা খাবার তৈয়ার করতে যাও, কোনো একটা খাবার রান্না করতে যাও, এই খাবারটা সম্পর্কে যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু তুমি চাইলেই তুমি ওই খাবারটা সুন্দর করে রান্না করতে পারবা না। অনেক সময় আমরা দেখতে পাই, না জানার কারণে নতুন বউ যখন যায় শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে মায়ের বাড়িতে রান্না শেখা নাই, মায়ের বাড়িতে রান্না করতে কখনোই যায় নাই, মা বাবাও শেখাই নাই। হঠাৎ করে স্বামীর বাড়িতে যাওয়ার পরে রান্না করার সময় দেখা যাচ্ছে এমন হয়, লবণ এত বেশি হয়েছে গালে নেওয়ার কোনো কায়দা নাই, ঠিক কিনা বলেন? আবার দেখা যাচ্ছে এমন হয়, এত পরিমাণ ঝাল হয়েছে, ঝালের ঠেলায় গালে নেওয়ার কোনো অবস্থা নাই। তাহলে বলেন তো কেন এমন হলো? কারণ এই রান্না সম্পর্কে তার না জানা থাকার কারণে তার রান্নাটা সুন্দরভাবে যেমন হলো না, সুস্বাদু হলো না, খাওয়ার উপযোগী হলো না। তদ্রূপভাবে সম্মানিত হাজিরিন, আমরাও যদি কোনো ইবাদত করতে যাই, সেই ইবাদত সম্পর্কে যদি আমি আপনি না জানি তাহলে এই ইবাদতটাও সহি শুদ্ধ হবে না, এই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে এই যে কোনো ইবাদত করতে যাই না কেন, সেই ইবাদত সম্পর্কে আমাকে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরে পালন করতে হবে। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইকরা শব্দটি আমাদেরকে দিয়েছে। আর যদি আমরা এই কোরআনটা যদি আমি আপনি সুন্দর করে না শিখতে পারি, কোরআনটা যদি আমি আপনি সুন্দর করে না পড়তে পারি, সম্মানিত হাজিরিন,
তাহলে কিন্তু কখনোই আমার আপনার কোনো ইবাদতই সুন্দর হবে না, আমার আপনার কোনো ইবাদত শুদ্ধ হবে না। কারণ আমরা যে আমলই করতে যাই না কেন কোরআনের দরকার আছে না নাই? কোরআন ছাড়া কি কোনো ইবাদত হয়? হ্যাঁ, আমি আপনি নামাজ পড়ব, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে আমাকে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা যদি সূরা না পড়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে আমরা যদি পড়ি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া ডুডো সিং, তারা হাট্টিমা টিম টিম, নামাজ হবে। যারা কথা বললো না মনে হয় তাদের হবে। হ্যাঁ, আপনারা কি ময়দানে আছেন না ঘুমাইতেছেন? আমার কথা বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে সূরা পড়তে হবে, কোরআন পড়তে হবে। এই কোরআনটা না পড়ে আমি আপনি যদি পড়ি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। বলেন তো নামাজ হবে নাকি? আসলে এই কবিতাটাই যদি আমরা এমন করে না পড়ে আমরা যদি পড়তাম, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি কি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনে তারে জান্নাতে ঢোকাই। সুবহানাল্লাহ। কিন্তু আসলে আমাদের সমাজটা, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে নাস্তিকতায় ভরপুর, ঠিক কিনা বলেন? আমাদের রাষ্ট্র নামে মুসলিম রাষ্ট্র, কিন্তু আমার মনে হয় ইহুদি খ্রিস্টানদের থেকেও আমাদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার অবস্থা নাজেহাল, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমাদের পাঠ্যপুস্তকে আমরা দেখতে পেয়েছিলাম ট্রান্সজেন্ডার ঢুকেছিল, যে তুমি যদি মনে করো তুমি মহিলা, মনে মনে যদি তুমি ভাবো তুমি মহিলা, তাহলে তুমি মহিলা, আর যদি তুমি মনে করো পুরুষ তাহলে তুমি পুরুষ। বলেন তো এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, কোনোদিন সম্ভব না, কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুনিপুণভাবে ইসলামের ক্ষতি করার জন্য এক শ্রেণীর মানুষ তারা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাংলার মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেয়েছি আল্লাহ তাআলা তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা বলেন? ভয় পায়েন না, আমি ওই দিকে যাইতেছি না, আজকে আর অ্যান্টিবায়োটিক দিব না, আজকে মোটামুটি নাপা পেলেন নাপা সর্বোচ্চ নাপা এক্সট্রা দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সেই জন্যই দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ কোরআনটা যদি আমি আপনি না জানি আমার আপনার ইবাদত শুদ্ধ হবে না। কোরআনটা যদি আমি আপনি না পারি আমার আপনার আমল শুদ্ধ হবে না, আর এই আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। রাসূল বলেন নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি বলেন? আরো জোরে বলেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। এই 19টি কারণের মধ্যে এট ফার্স্ট যে কারণ এসেছে, এক নম্বরে যে কারণ এসেছে, সেই কারণটি হলো নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা। অশুদ্ধ তেলাওয়াত যদি আমি আপনি করি, এক নম্বরে আমার আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আপনি কখনো খেয়াল করি না, কখনোই ভাবি না আমি মুসলমান, আমি নিজেকে ঈমানদার বলে দাবি করি, আমার জন্য এই কোরআন শিক্ষা করাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমার মনে হয় কিছু মানুষ এইটাই বোঝে না যে কোরআন শিক্ষা করা আমাদের জন্য কি হুকুম, ঠিক কিনা বলেন? অনেকেই জানেই না যে এই কোরআন শিক্ষা করা আমাদের জন্য কি ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাব না মুবাহ, ঠিক কিনা? আমরা অনেকেই জানিই না। বলেন তো কোরআন শিক্ষা করা আমাদের জন্য কি? আরো জোরে বলেন, ফরজ। কিন্তু
অনেকেই আমরা এর গুরুত্ব বুঝি না এবং এই ফরজকে আমরা গুরুত্ব দেই না। সম্মানিত হাজিরিন, কোরআন যদি আমি আপনি না জানি, কোরআন যদি আমি আপনি না পারি, আমার আপনার জন্য জান্নাতে যাওয়া কিন্তু বড্ড কঠিন হয়ে যাবে। কোরআন ছাড়া কোশ্চেন কালেও জান্নাতে যাওয়া যাবে না, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আ'রাফের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া বান্দা কোশ্চেন কালেও সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। কেননা তুমি যদি কোরআন ছাড়া জান্নাতে যেতে চাও, কোরআন না জানলেও যদি জান্নাতে যেতে চাও, কোরআন না পারলেও যদি জান্নাতে যেতে চাও, বান্দা তোমার জন্য কত কঠিন, যত কঠিন একটা শৌচের পিছনের রাস্তা দিয়ে এক পাশ থেকে আরেক পাশে উঠে যাওয়া যতটা কঠিন। বলেন তো, মা বোনেরা খেতা সেলাই করে কি দিয়ে? সুই দিয়ে। কি দিয়ে বলেন? এই সুইয়ের ছিদ্র ছোট হয় না বড় হয়? একদম সংকীর্ণ হয়, ছোট হয়। এই ছোট্ট ছিদ্র দিয়ে এক পাশ থেকে আরেক পাশে উঠে যাওয়া যেমন অসম্ভব, এইটা কি কোশ্চেন কালেও সম্ভব? হ্যাঁ, উট কি ছোট হয় না অনেক বড় হয়? অনেক বড়। এই এত বড় উট সুয়ের ছোট্ট ছিদ্র দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেমন যেতে পারবে না। সম্মানিত হাজিরিন ও আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, কোরআন না জানলে, কোরআন না পারলেও তোমার জন্য জান্নাতে দেওয়াও ততটা কঠিন। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। কোরআন ছাড়া কোশ্চেন কালেও জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি কেউ ইলম অন্বেষণের জন্য ঘর থেকে বাহির হয়, ইলম অর্জনের জন্য যদি কেউ বাহির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি কেউ ইলম শেখার জন্য বাহির হয়, এই ইলম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, অনেকেই আমরা কোরআন জানি না, কোরআন পারি না, কোরআন পড়ার চেষ্টাও করি না, কখনো ভাবি না এই কোরআনটা আমার আপনার জন্য শেখাটা জরুরি, এই কোরআনটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। কখনো আমরা এটার গুরুত্ব বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহার 124 থেকে 126তম আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে অন্ধ অবস্থায় ওঠানো হবে। দুনিয়াতে যাদের চোখ থাকলেও কাল কিয়ামতের মাঠে আদালতে আখিরাতে তাদের কোনো চোখ থাকবে না। তারা কারা? যারা দুনিয়াতে চোখ থাকা অবস্থায় আল্লাহর কোরআনটা পড়ে নাই, আল্লাহর কোরআনটা ধরে নাই, আল্লাহর কোরআনটা পড়ার চেষ্টা করে নাই, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠাবে। বলেন নাউযুবিল্লাহ। কি ভয়াবহ কথা, কি মারাত্মক কথা, কি সাংঘাতিক কথা। কাল কিয়ামতের মাঠে কি আমরা অন্ধ অবস্থায় উঠতে চাই? কথা বলেন। সম্মানিত হাজিরিন, সময় স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন। বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, সেই জন্য আমাদেরকে
আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বুঝতে পারলাম যে কোরআনটা শিক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? একটু আগেই বলেছিলাম আপনাদেরকে, কোরআন শিক্ষা করা বলেন তো আমাদের জন্য কি ওয়াজিব, ফরজ, নফল না মুস্তাহাব? আরো জোরে বলেন। ফরজ হুকুম। কোথায় পেয়েছি দলিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে, নিজেকে মুসলমান বলে দাবি করবে, যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে, প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এই কোরআনের জ্ঞান শিক্ষা করা, কোরআন শিক্ষা করা সকলের জন্য শুধু ফরজ নয়, ফরজ আইন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ। ব্রিজে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার জ্ঞান শিক্ষা করা আমাদের জন্য ফরজ নয়, ঠিক কিনা বলেন? এই কোরআনটা যদি আমাদের ভিতরে থাকে, সম্মানিত হাজিরিন, সেই মানুষ কখনো রডের বদলে বাঁশ দিতে পারে না। সেই মানুষটা কখনো গরিব দুঃখী মানুষের সম্পদ চুষে খেতে পারে না। সেই মানুষটা কখনো সুদখোর হতে পারে না। সেই মানুষটা কখনো ঘুষখোর হতে পারে না। সেই মানুষটা কখনো আল্লাহর কোরআনকে বাধা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই ইলম, এই কোরআন আমাদের জন্য শিক্ষা করা কি বলেন তো? মনে আছে? ফরজ। কি হুকুম? ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। কিছু সময়কে নির্ধারণ করে দিয়ে আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে চাইলেও আমাকে আপনাকে যেতে হবে, না চাইলেও যেতে হবে। মন চাইলেও যেতে হবে, মন না চাইলেও যেতে হবে। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার ভোগবিলাসিতায় লিপ্ত হয়ে, দুনিয়ার আরামাইশে লিপ্ত হয়ে, দুনিয়ার মোহে পড়ে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমরা এত ব্যস্ত। একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো সেই সময় আমাদের মাঝে অনেকের নাই। আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার তো দূরে থাক, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে সেই সময় আমাদের মাঝে অনেকের নাই। সম্মানিত হাজিরিন, কখনো চিন্তা করিয়া দেখেছেন ওই কবরের মধ্যে কি আমার আপনার সাথে কেউ থাকবে? কখনোই থাকবে না, কেউ থাকবে না। সকলেই আমাকে আপনাকে ওই কবরের মধ্যে ফেলে রেখে চলে আসবে। শুধু কবরই নয়, কাল কিয়ামতের মাঠে ওই কঠিন ভয়াবহ মুসিবতের সময় কোনো সাথী থাকবে না, কোনো কেউ থাকবে না। আমার আপনার আপন জনেরা সকলেই আমাকে আপনাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে যখন গুনাহগারদের জন্য আধা হাত মাথার উপরে সূর্য চলে আসবে, খুব ভালো করে বুঝবেন, আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। কত দূর থেকে বলেন? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। তাই এই তাপ যখন একটু বেশি হয়ে যায়, প্রচণ্ড গরম যখন পড়ে, আমরা সহ্য করতে পারি না। হয়তো বা গাছের নিচেই যাই, গাছতলায় যাই, ফ্যানের নিচেই যাই, এয়ার কন্ডিশনের মধ্যে যাই, আমরা ছটফট করতে থাকি, গরম আমাদের সহ্য হয় না। এই সূর্যের মোট 12টি মুখের মাত্র একটি মুখ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া। তাই যদি এত তাপমাত্রা হয়, আর যখন আল্লাহর হুকুমে কাল কিয়ামতের মাঠে ওই সূর্যের 12টি মুখের 12টি মুখ যখন ছেড়ে দিবে, ও বাবা, পদ্মার আল্লাহর মায়েরা, ও আমার যুবক ভাইরা, একবার চিন্তা করিয়া দেখো, একবার ভাবিয়া দেখো, কাল কিয়ামতের মাঠে যখন আধা হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, ওই সূর্যের তাপ এত বেশি হবে, ওই সূর্যের তাপের পাওয়ার এত বেশি হবে, যেই পাওয়ারে মাথার ঘেলু বাতের মারের মতো টকবক টকবক করে চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা বলেন?
শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে দুনিয়ার আগুন যদি আমার আপনার শরীরের কোথাও একটু লেগে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয়, আমি আপনি সহ্য করতে পারি না। ও বাবাজিরা আমার, এই দুনিয়ার আগুনের পাওয়ার আর কতটুকু, এই দুনিয়ার আগুনের তাপমাত্রার কতটুকু, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ মতান্তরে 69 গুণ বেশি যার তাপমাত্রা। যেই আগুন শরীরের কোথাও একটু যদি লাগে, সাথে সাথে কলিজাটা পুরো সারখার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। বাবা ফিরে আসো। কার জন্য দৌড়াইতেছো? কার জন্য তুমি এত ছোটাছুটি করতেছো? ওই সন্তান তো তোমার কোনো কাজে আসবে না, ওই মা বাবা তোমার কোনো কাজে আসবে না, ওই স্ত্রী তোমাকে চিনবে না, ওই ভাই বোন আত্মীয় স্বজন আপনজন কেউ তোমাকে আমাকে চিনবে না। কারণ ওই কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করতেছিলেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, এক পর্যায়ে রাসূল বললেন, কাল কিয়ামতের মাঠে যত মানুষ উঠবে, কারো শরীরে কোনো কারো শরীরে কোনো পোশাক থাকবে না, সকলেই বস্ত্রহীন অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কেমন কথা বললেন? কাল কিয়ামতের মাঠে নাকি কারো শরীরে কোনো পোশাক থাকবে না, কারো শরীরে কোনো কাপড় থাকবে না, সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে, সকলেই বস্ত্রহীন অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমাদের কোনো লজ্জা লাগবে না? আমাদের কি কোনো শরম লাগবে না? আমাদের কি কোনো খারাপ লাগবে না? রাসূল বললেন, ও আমার আয়েশা, কাল কিয়ামতের মাঠ এত কঠিন, কেউ কারো দিকে একটা নজর তাকাবে সেই মন মানসিকতা কখনো কারো হবে না। বলেন আল্লাহু আকবার। কারণ কাল কিয়ামতের মাঠে শুধু মানুষে নয়, শুধু মানুষে নয়, এমনকি নবী রাসূলরাও বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়াকুলু আদামু সফিহুল্লাহি নাফসি নাফসি, ويقول نوح نجيه الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول يوسف صديق الله نفسي نفسي، ويقول داود خليفة الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول سفينا ونبينا محمد رسول الله يا أمتي يا أمتي يا أمتي। জোরে বলেন আল্লাহু আকবার। সকল নবী রাসূলগণ যখন নাফসি নাফসি বলতে থাকবে, তখন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা হয়েছি, এতে করে আপনারা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য একটি সুসংবাদ জানিয়ে দিই, আপনাদের জন্য একটি সুসংবাদ জানিয়ে দিই। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, এখানে আপনারা খুব ভালো করে জানেন আপনাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়ে। আমার বাগুলাটের কিছু যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, তারপরও এই মাদ্রাসাটাকে চালু রেখেছে। যার যতটুকু সামর্থ্য আছে, যার যার জায়গা থেকে সহযোগিতা করে এই মাদ্রাসাটা চালু রেখেছে আপনাদের সন্তানকে কোরআন শেখানোর জন্য, আপনাদের সন্তানকে দ্বীন শেখানোর জন্য। এতে করে আপনারা খুশি না বেজার? তাহলে অবশ্যই আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এখানে পড়াইতে গেলে তো কোনো টাকা লাগে না, এখানে পড়াইতে গেলে কোনো পয়সা লাগে না।
ফিরে ফিরে আপনার সন্তানটা কোরআন শিখবে। এরপরেও যদি আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় না পাঠান, তাহলে মনে রাখবেন আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে আল্লাহর কাছে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না, আমার বানানো কথাও নয়, আমার মন গড়া কথাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে, এক শ্রেণীর মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমি তো জাহান্নামে যাব, ভালো কথা, জাহান্নামে যাওয়ার আগে আমার মা বাবাকে একটু আমার সামনে নিয়ে আসো, আমি তাদের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। কেন কেন? আল্লাহ বলবে কেন? তখন ওই সন্তান বলবে, এরা হলো আমার মা, এরা হলো আমার বাবা, যারা দুনিয়াতে বাংলা অঙ্ক শেখার জন্য, ইংরেজি শেখার জন্য, ইতিহাস ভূগোল শেখার জন্য, ফিজিক্স কেমিস্ট্রি শেখার জন্য, সায়েন্স আর্টস কমার্স শেখার জন্য আমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য টাকা খরচ করেছে, আমার জন্য সমস্ত ব্যবস্থা করেছে, কিন্তু আমাকে কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য, আল্লাহ আপনাকে চেনার জন্য, রাসূলকে চেনার জন্য কখনো আমাকে মাদ্রাসায় পাঠাই নাই, কখনো আমাকে মক্তবে পাঠাই নাই, কখনো আমাকে মসজিদে পাঠাই নাই, কখনো আমাকে দ্বীন শেখার ব্যাপারে কখনো বলে নাই। আল্লাহ আমি তো জাহান্নামে যেতে চাই, তার আগে আমার মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, এর চাইতে আর দুঃখজনক বিষয় কি হতে পারে? আপনি যার জন্য আপনার জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিতেছেন, যার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে আপনি কষ্ট উপার্জিত টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি বড় করে তুললেন, নিজে না খেয়ে তাদেরকে খাওয়ান, নিজে ভালো কিছু না পড়ে তাদেরকে আপনি পড়ান, সেই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই মামলা থেকে যদি রেহাই পেতে চান, তাহলে আপনার সন্তানকে এখনো সময় আছে, মাদ্রাসায় পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন তো সবাই? এই মাদ্রাসায় যে আমার ডানে বসে আছে আমার প্রিয় বন্ধুবর, বাগুলার পূর্বপাড়া জামি মসজিদের সম্মানিত ইমাম সাহেব, তিনি এই মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। অত্যন্ত সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে যত্ন সহকারে কোরআনে তালিম দেয়। এটা আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তাই আমরা এই সুযোগটা কাজে লাগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে সম্ভব আমরা এই মাদ্রাসাকে চালু রাখতে চাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। বলেন আমিন। যে কথা বলছিলাম, আপনাদের জন্য একটি সুসংবাদ জানিয়ে দিই। আপনাদের জন্য একটি সুখের সংবাদ হলো, আমি আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহর কোরআনটা পড়ে কবরে যাইতে পারি, আল্লাহর কোরআনটা সিনাই ধারণ করে যদি আমি আপনি কাল কিয়ামতের মাঠে উঠতে পারি, রাসূল বলেন আল কোরআনু শাফিউন মুশাফফা, এই কোরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহকে বলবে, ও আল্লাহ, এরা হলো আমার কোরআনের পাঠক, যারা দুনিয়াতে কোরআন শেখার জন্য চেষ্টা করেছে, কোরআন পড়ার জন্য চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, কোরআনকে বুকে ধারণ করেছে, কোরআনকে লালন করেছে, কোরআন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করার চেষ্টা করেছে। আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দাও, আল্লাহ আমি এখান থেকে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন কাল কিয়ামতের মাঠে কারো পক্ষে দাঁড়াবে
এবং কারো বিপক্ষে দাঁড়াবে। খুব ভালো করে বুঝবেন, কান একবারে খরগোশের মতো খাড়া করে খেয়াল করেন। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন কাল কিয়ামতের মাঠে কারো পক্ষে দাঁড়াবে অথবা কারো বিপক্ষে দাঁড়াবে। কার পক্ষে দাঁড়াবে? যারা কোরআনকে ধারণ করেছে, যারা কোরআনকে লালন করেছে, যারা কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে। এই কোরআন তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে বাধা দিয়েছে, কোরআনকে দূরে ঠেলে দিয়েছে, কোরআনকে যারা অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, গুরুত্ব না দিয়ে ছেড়ে দিয়েছে, এই কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে বাধা দিয়েছে, যেখানে কোরআনের কথা হয় সেখানে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এই কোরআন মামলা দায়ের করবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কোরআনের মামলা থেকে রেহাই পাইতে চাই না কোরআনের মামলার আসামি হতে চাই? কোরআনের মামলার রেহাই পেতে চায়, তাহলে অবশ্যই আমাদেরকে এই কোরআনটাকে ধারণ করতে হবে, অবশ্যই এই কোরআনটাকে আমাকে আপনাকে লালন করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরো বলেছেন, শুধু তাই নয়, আরো বলেছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল কিয়ামতের মাঠে যারা কোরআনের অবহেলা করবে, যারা কোরআনকে ছেড়ে দিবে, কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, নালিশ করবে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই রাসূল, একটু আগে আমি বলেছিলাম, যেই রাসূল কাল কিয়ামতের মাঠে ওই কঠিন সময়েও আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ওই রাসূল যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে একবার চিন্তা করিয়া দেখেন যে আমার আপনার অবস্থা কোন পর্যায়ে যাবে। কখনো কি ভেবে দেখেছেন? কিন্তু কখনো আমরা এটা নিয়ে খেয়াল করি না, কখনো ভাবি না। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন তো দেখি, এই কোরআনটা শিক্ষা করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? অনেকেই মনে করতে পারেন, হুজুর আমার তো এখন বয়স হয়ে গিয়েছে, আমার বয়স 40, আমার বয়স 50, আমার বয়স 60-70 হয়ে গেছে। বলেন তো আবু বকর, ওমর, তারা কি বয়স্ক অবস্থায় কোরআন শিখেছে না ছোট্ট অবস্থায় কোরআন শিখেছে? বয়স্ক অবস্থায়। কারণ রাসূলের উপরে এই কোরআন নাজিল হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। কয় বছর বয়সে? তাহলে রাসূলও 40 বছর হওয়ার পরে কোরআন শিখিয়েছে। তাহলে আপনারা যারা এখনও মনে করতেছেন যে আমরা মনে হয় পারবো না, এইটা মনে করার কোনো কারণ নাই। আমরা সব সময় চেষ্টা করব এই কোরআনটাকে যদি আমরা পড়তে না পারি, পড়তে কোরআনের ছাত্র অবস্থায় যদি কবরে যায়, তারপরেও আপনি বিনা হিসাবে শহীদের বেশে রাসূলের সাথে জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার না শিখলে কি কোনো ক্ষতি আছে? যদি চেষ্টা করেন, কোনো ক্ষতি করতে হবে। কি করতে হবে বলেন? চেষ্টা করতে হবে। আমার একটা বর্তমান যুগের বেশ কিছুদিন আগে অনেক ভাইরাল একটা গানের কথা মনে পড়ে গেল। আসলে আমরা কোরআন শিখতে চাই না, আমরা ভালো কাজের দিকে অগ্রসর হতে চাই না, মসজিদমুখী হতে চাই না, মাদ্রাসামুখী হতে চাই না। আমরা সব সময় টিভি সামনে বসে থাকার জন্য আমরা চেষ্টা করি। টিভির সামনে বসে থাকতে আমরা বড্ড ভালোবাসি, ওই নাটক, সিনেমা, গান দেখতে আমরা বড্ড ভালোবাসি। তারপরেও আমরা কোরআনের ছায়াতলে যেতে চাই না। এই যে একটা গান ছিল, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝে যাই রে, শুনেছেন আপনারা? এমন ভাব ধরতেছেন মনে হয় আপনারা মনে জান্নাত থেকে একবারে সরাসরি এখানে এসে বসতেন। মনে হয় কোনোদিন গান শোনেনই নাই, শোনেন নাই, গান শোনেন নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। সেজন্য তওবা করে আমরা ফিরে আসি। গানটা যদি এমন না হয়ে যে ও বন্ধু তুমি কই কই রে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ ভুজে যাই রে, এই গানটা যদি এমন না হয়ে যদি দেখেন তো এমন হতো তাহলে কেমন লাগতো? ও বন্ধু চলো যাই যাই রে ও কোরআন শিখিতে, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ও বন্ধু চলো যাই যাই রে ও কোরআন শিখিতে, দুনিয়াতে কোরআন হলো গাইড বুক, মানলে পারে পাবে আখেরাতে সুখ, ঠিক কিনা? দুনিয়াতে কোরআন হলো গাইড বুক, মানলে পারে পাবে আখেরাতে সুখ। কোরআন আমার জীবন গো আল্লাহ, কোরআন আমার জান, কোরআন সারা গাইব না তো বাতিলেরই গান, ঠিক কিনা? ও বন্ধু চলো যাই যাই রে ও কোরআন শিখিতে, ও বন্ধু চলো যাই যাই রে ও কোরআন পড়তে। কোরআন না পারলে পড়া কবরেতে গেলে খাবে ধরা, ঠিক কিনা? কোরআন না পারলে পড়া কবরেতে গেলে খাবে ধরা। কোরআন আমার জীবন গো আল্লাহ, কোরআন আমার জান, কোরআন সারা গাইব না তো মোহমতাজের গান, ঠিক কিনা? ও বন্ধু চলো যাই যাই রে ও কোরআন পড়তে, ও বন্ধু চলো যাই যাই রে ও কোরআন পড়তে।